সুখে আর শান্তিতে তুমি কি করে থাকবে সেটা কিন্তু তোমার উপর নির্ভর করে। তবে বলতে পারো বিয়ের পর বরের ওপরও কিন্তু নির্ভর করে। আজকে তোমার বর যদি ভালো হয় তাহলে কিন্তু তোমার সুখের অভাব হবে না। আমার স্বামীর রোজগার কিন্তু তেমন অনেকটা না, রোজগার বেশি হলেই যে সুখ থাকবে আর শান্তি থাকবে সেটা কিন্তু না। আমার স্বামীর রোজগার হয়তো কম, কিন্তু আমাদের ঘরে সুখ আর শান্তির অভাব নেই। তোমরা আমাকে অনেকে প্রশ্ন করো, দিদি তুমি কি সুন্দর সাজিয়ে সংসার করো, কি করে আমিও তোমার মতো সাজিয়ে সংসার করতে পারবো? প্রথম কথা মানিয়ে নিতে হবে। আমিও কিন্তু অনেক কিছু মানিয়ে নিয়েছি। মানিয়ে নিলেই সুখ শান্তি পাবে, আর না মানাতে পারলে সুখ শান্তির অভাব থাকবে। আমার বরের কাছে আমি যখন যা চাই তখনই কিন্তু ও আমাকে এনে দেয়। তোমরা বিশ্বাস করবে না, বাড়িতে কিন্তু আমি এক গ্লাস জল ভরে খেতাম না, তবে মার হাতে হাতে কাজ করে দিতাম টুকটাক। আমার মাও কিন্তু কোনোদিনও ভাবেনি যে আমি এত সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো সংসার। এগুলো সব নির্ভর করে বরের ওপর। যদি স্বামী ভালো হয় তাহলে পৃথিবীতে কাউকে লাগবে না। আমার কাছে আমার স্বামী হলো নাম্বার ওয়ান। স্বামীকে যে ভালোবাসবে, স্বামীকে যে সম্মান করবে, তার ভালোবাসার কোনো অভাব থাকবে না। বিয়ের পর আমার মা আমাকে একটা কথাই বলেছে, যত রাগ ঝগড়া হোক, অভিমান হোক, তুই আমাদের বাড়িতে কোনোদিনও আসবি না রাগ করে। আর